আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে সূরার কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করো। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয় জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? যারা বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন। যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোনো জিনিস দিবে পরিমাপে কম দিবে না, ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, ইয়াতীম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা, কিন্তু ইয়াতীমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। ইয়াতীমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান।
আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। সুতরাং আল্লাহ পাক বলছেন আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। এই সুদ থেকে যদি না ফেরো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই সুদ থেকে না ফেরো, যদি এই সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিকা, কি মানুষের পক্ষে সম্ভব? সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারীমের মধ্যে। এবার ধনী এবং গরিব সম্পর্কে, ধনী আর গরিবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ধনীরা তোমাদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে, সে অধিকার আদায় করে দাও। একথা বলা হলো না গরিবরা তোমাদের করুণার পাত্র, দয়া করে তাদের কিছু দাও, একথা আল্লাহ বলেন নাই। বললেন ধনীরা শুনে রাখো তোমাদের সম্পদে গরিবদের অধিকার আছে, অধিকার, এই অধিকার তাদের ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বললেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায়। দেশের সমস্ত সম্পদ গুটি কতক লোকের হাতে যেন পুঞ্জীভূত না হয়, বরং তা যাকাত, ফিতরা, সাদকা, এককালীন দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন তা পৌঁছে যায়, এক জায়গায় যেন পুঞ্জীভূত হয়ে না থাকে। এভাবে করে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের সাথে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাও, স্বৈরাচার হয়ে ক্ষমতায় বসে দেখো না, ইচ্ছে মাফিক দেশ চালায়ও না, ডিক্টেটর হয়েও না, পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে বললেন, ওয়াসাবিরুহুম ফিল আমর, প্রত্যেকটি ব্যাপারে, রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নাও, পরামর্শ সবার সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো, এমনি স্বৈরাচার হিসাবে কাজ করো না। কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ, সাদা, কালো, বর্ণ, ভাষা, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক। জোরে বলেন কে দিচ্ছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জীবনের নিরাপত্তা দিচ্ছেন। কোরআনের আইন যদি চালু হয়, নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন যে জীবনকে আল্লাহ হারাম সম্মানই করেছেন, ন্যায় ব্যতীত তাকে খবরদার হত্যা করো না, মানুষকে হত্যা করো না, খবরদার হত্যা করো না। আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আর বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোন নরহত্যা এবং বিপর্যয় সৃষ্টি করে, কোনো অপরাধ ছাড়া যদি কেউ কোনো নির্দিষ্ট অভিযোগ, তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী, এরকম ছাড়া যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে একটা লোক হত্যা করা নয়, একটা মানুষ হত্যা করার অর্থ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। কে বলছেন একথা? আল্লাহ পাক বলছেন। আর একটা মানুষকে যদি বাঁচায় দেওয়া যায়, তাহলে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। একথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি। কি শাস্তি? আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা
وغضب الله ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে হত্যা করলো ফাজাযাহু জাহান্নাম, তার শাস্তি কি? যারা বলেন শাস্তি কি? খালিদ, সেই জাহান্নামে চিরকাল তাকে থাকতে হবে। ওয়া গাদিবাল্লাহ ওয়া লানাহু, আর তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানাত, চিরকাল এই শাস্তি তাকে জাহান্নামে ভোগ করতে হবে। এই কথাগুলি না জানার কারণেই আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ হত্যা চলছে পাখি হত্যার মতোই। সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে তারা সন্ত্রাস করে না। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে সন্ত্রাস হয়, মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না বললেই চলে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? সন্ত্রাসের কারণে টাইটেল মাদ্রাসা বন্ধ হয়েছে কয়টা বাংলাদেশে? ফাজেল মাদ্রাসা কয়টা? দাখিল কয়টা? ইল্লা মাশাআল্লাহ দুই একটা হতে পারে কোথাও, কিন্তু তা হয় না। কারণ মাদ্রাসায় এই সব কথা পড়ানো হয় যা আমি বললাম। কোরআন থেকে যে কথাগুলি বললাম এগুলি কোথায় পড়ানো হয়?